পুলিশ ফাইল। লাশ? খুন খুন লাশ লাশ খুন খুন আকবর ভাই আকবর ভাই হ্যাঁ আকবর ভাই আকবর ভাই কি হয়েছে কি হয়েছে ওইখানে ওইখানে আরিফ কি হয়েছে আরিফ মরে পড়ে আছে হ্যাঁ মরে পড়ে আছে ওইখানে পুলিশে খবর দেওয়া হয়েছে পুলিশ আসছে যতক্ষণ পুলিশ না আসে লাশে হাত দেওয়া যাবে না আমাদের সবার প্রথম কে দেখেছে লাশটা? আমি স্যার আমি কিচ্ছু জানি না সকালবেলা ওখানে পেট খালি করতে বসেছিলাম দেখি সামনে একটা লাশ আমি খুব ভয় পেয়ে যাই দেখলাম আরিফ ভাই আমি ছুটে গিয়ে সবাইকে খবর দিলাম আল্লাহ গো তুমি কি করলে আল্লাহ উনি কে? স্যার ও হচ্ছে ওর ভাই আকবর স্যার খুব বেরম ভাবে খুন করেছে স্যার তা কাউকে সন্দেহ হয় আপনাদের? স্যার ঘরের লোকে খুন করেছে আমার দাদাকে তখন দাদাকে বারবার করে বলেছিলাম এই বয়সে এসে ভাইয়া ওইরকম কচি মেয়েকে 3বার এবার বিয়ে করো না শুনলো না মানে আপনি কি বলতে চাইছেন কে খুন করেছে আরিফকে? স্যার স্যার আমার দাদাকে যারা খুন করেছে তাদের অ্যারেস্ট করুন স্যার দোষীদের শাস্তি দিন দোষীদের শাস্তি দিন স্যার খুনিদের অ্যারেস্ট করা হবে কিন্তু কেউ ছাড় পাবে না। এনিওয়ে খুন যিনি হয়েছেন তার নাম আরিফ আলী তাই তো? হ্যাঁ স্যার আর ও হচ্ছে আকবর আরিফের ছোট ভাই এক মায়ের পেটের ভাই স্যার ওরা অনেকগুলো ভাই বোন আরিফ সব থেকে বড় ছিল। বয়স কত ছিল আপনার দাদার? 46 কি করতেন? স্যার চাষবাস করতো অনেক জমি জমা ছিল বেশ ভালো অবস্থা ছিল স্যার। আমরা সবাই আলাদা আলাদা বাড়িতে থাকতাম স্যার যদিও একই জায়গায় আমাদের সবাইরই অনেকটা করে জায়গা জমি আছে দাদার একটু বেশিই ছিল। এইবার বুঝেছি জমি জমা সংক্রান্ত শত্রুতার জেরে আপনার দাদা আরিফ আলীকে খুন হতে হয়েছে তাই তো? এটা জমি জমা সংক্রান্ত কোনো ব্যাপারই না আমার দাদাকে খুন করেছে আমার নতুন ভাবি আর তার নাগর। নতুন ভাবি? দাঁড়ান আপনার দাদার কি আগেও বিয়ে ছিল? হ্যাঁ স্যার আগে 2খানা পরে একটা সেটাই নতুন ভাবি। আচ্ছা সবটা খোলসা করে আমাকে একটু বলুন তো। বলছি স্যার আপনাকে সব ঘটনা খুলে বলছি। বলুন। ডোমকল থানা এলাকার পার রঘুনাথপুরের মালিপাড়ায় বাস করত সম্পন্ন চাষি আরিফ আলী তার অনেকগুলো ভাই বোন তারা সবাই একই পাড়ায় বাস করত। এই আরিফ আলীর 2 স্ত্রী ছিল আমিনা আর জাহানারা। আরিফ আর আমিনার একটি পুত্র সন্তান ছিল
জাহানারার কোনো সন্তান নেই। আরিফ আলী তার 2 স্ত্রীর উপর ভীষণভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত। ওরা তো আমি অনেক সহ্য করেছি, আর না। এবার যদি আপনি আমার গায়ে হাত তোলেন, এই হাত আমি ভেঙে দেবো। কি বললি তুই? আর চোখ রাখবেন না, যান, আমি আপনার সাথে ঘর করবো না। ও ছোট, এসব কি বলছিস কি তুই? লক্ষ্মীটি মাথা গরম করে না বোন, এদিকে আর বলছি না। আপা আর না, অনেক সহ্য করেছি। যখন তখন গালাগাল করবে, পান থেকে চুন খসলে গায়ে হাত তুলবে। আর না, আমি আর থাকবো না, আমি তালাক দেব। আমি এই চলে যাচ্ছি, আর আসবো না। ও ছোট, পাগলামো করিস না বোন, শোন আমার কথাটা শুনে যা। তার মানে জাহানারাকে কি আপনি সন্দেহ করছেন? আই মিন, জাহানারাই আপনার দাদা আরিফ আলীকে কিছু একটা করেছে? না না স্যার, তাহলে? একদমই না। ছোট ভাবি খুব ভালো মানুষ ছিল। হ্যাঁ, দাদার অত্যাচারে ছোট ভাবি ঘর ছেড়েছিল ঠিকই, কিন্তু মানুষ হিসাবে ছোট ভাবি খুব ভালো ছিল, মাটির মানুষ। সে কখনো এ খুন করতে পারে না। স্যার, আরিফের ছোট বউ বড় বউ দুজনেই খুব ভালো ছিল স্যার। বাড়ির সব কাজকর্ম করত, মাঠেরও কাজ করত, গ্রামের সকলে প্রশংসা করত। শুধু আরিফই আসল হিরাটা চিহ্ন না। হ্যাঁ রে আরিফ, একটা কথা শুনলাম, সত্যি? কি কথা শুনলি সেটা তো আগে বল। শুনলাম তোর ছোট বেবি জাহানারা বাড়ি ছেড়ে চলে গেছে, সত্যি? ও কি সারবে? ওরেই আমি মেরে তাড়াইছি। কি বলছিস কি? জাহানারা তো ভালো মেয়ে, তোর ঘর সংসারে সব কাজ করতো, তোর মাঠ ঘাটে সব কাজ করতো, তুই মেয়েটাকে তাড়িয়ে ছাড়লি? শালা বাঁজা আটকুরি মেয়ে ছেলে, সকালে ঘুম থেকে উঠে ওর মুখ দেখলি সারাটা দিন খারাপ যায়। গ্যাসে বেঁচে গেছি। একটা কথা বলবো বন্ধু হিসাবে, কাজটা কিন্তু ঠিক করিসনি। গ্রামে কিন্তু তোর খুব বদনাম, সবাই বদনাম করে বউ পেটানোর জন্য। করে করুক, করে করুক, আমার বউ আমি পেটাবো, তাতে গায়ের লোকের কি? হ্যাঁ, ওরা কি আমার বউদের খেতে দেয়? মানে খেতে দিস বলে বউ পেটাবি? এ কেমন যুক্তি? যাকগে, বড় বেবিটার গায়ে আর হাত তুলিস না, ও চলে গেলে খুব মুশকিলে পড়বি। কিসের মুশকিল? গেলে যাক, আমি আবার শাদি করব। বন্ধুরা যতই বোঝাক, আরিফ চলতো তার মর্জি মতোই। বড় বউ আমিনার উপরও অত্যাচারের মাত্রা সে বাড়িয়েছিল। যা, আর ছেলের জন্য বেশি গেলি। ওর জ্বালানি মেয়ে ছেলে, এত লোক তো মরে, তোর মন না রে। সেই রাতে অসুস্থ শরীর নিয়ে বড় ভাবি দাদার ঘর ছেড়ে চলে যায়, আর কোনোদিনও ফিরে আসেননি। আমি চললাম রে বাবা, আল্লাহ তোকে খুব ভালো রাখো।
বড় ভাইয়া, আজ সপ্তাহখানেক হলো বড় ভাবিকে দেখছি না যে। রাতের অন্ধকারে দরজা খুলে পাইলেছে। স্যার মেয়ে ছেলে কোথাকার? কেন পালিয়েছে কেন? আমার সংসারে তার আর মন নাই। দেখ গিয়ে অন্য কোথাও মন পড়েছে হয়তো। কিন্তু আমি তো অন্য কিছু শুনলাম তোমার ছেলে হারুনের মুখে। কি শুনলি? তুমি নাকি একদিন রাত্রিবেলা বড় ভাবিকে মেরে বেহুশ করে দিয়েছিলে, সত্যি? মেয়ে মানুষকে এমনি এমনি মার খায় রে, নিজে বুঝিস না? শাদি তো করিস অনেক বছর হলো। কই, আমি তো কোনোদিন আমার বউয়ের গায়ে হাত তুলিনি। বড় ভাইয়া, তুমি ছোট ভাবিকেও মেরে তাড়ালে আর বড় ভাবিকেও, এবার তোমার চলবে কি করে? মানে আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি? নাকি বউরা আমরা খাওয়াইতো? না না, তা বলিনি। আসলে আমাদের সব ভাইদের সংসার হয়ে গেছে, আর বোনেদেরও সব বিয়ে হয়ে গেছে। আমরা যে যার সংসারে ব্যস্ত হয়ে গেছি। এখন তোমার রান্না বান্না কে করে দেবে, আর হারুনকেই বা কে দেখাশোনা করবে? হচ্ছে সব ব্যবস্থা হচ্ছে, তুই এত ভাবিস না। কি ব্যবস্থা? বড় ভাইয়া, তুমি আমার কথা শোনো। তুমি বড় ভাবিকে বুঝিয়ে বাড়ি নিয়ে এসো, রাতটা সব ঝেড়ে ফেলো। না না, আমি পাগল নাকি? যে মেয়ে ছেলে একবার বাড়ির বাইরে গেছে তারে আমি ঘরে ঢুকাবো? কখনো না। আর বললাম তো, তুই এত ভাবিস না, সব ব্যবস্থা হচ্ছে। আমি আবার শাদি করব, মেয়েও দেখা চলছে। বড় ভাইয়া, এসব চিন্তা মাথা থেকে দূর করো। এই তুই যা তো, তুই জ্ঞান দিস না, যা যা এখান থেকে। যে যাই বোঝাক, আরিফ কোনো কথাই শোনে না। সে বিয়ের জন্য ক্ষেপে ওঠে। অন্য ভাই বোনদের সুখে সংসার করতে দেখে সে আবার বিয়ে করার জন্য উতলা হয়ে ওঠে। মেয়ে দেখে দেওয়ার জন্য বন্ধুদেরও বিরক্ত করতে থাকে। ফজলু, এই ফজলু, এই শোন 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 শোন। আরিফ বল, তুই? আর নাটক করিস না তো, আমার দেখে তো গা ঢাকা দিচ্ছিলি। আরে না না, একটু জোর পেয়েছিল তাই যাচ্ছিলাম। জোর পেয়েছিল? কর গিয়ে। না তুই বল। আর ঢপ দিতে হবে না। যাকে তোর যে একটা মেয়ের সন্ধান বলেছিলাম, তার কি হলো? কতদিন আর হাত পুড়িয়ে খাবো বলতো? একলা ঘরে যে বড় শূন্য লাগে ভাই। আরে ভাই, পাচ্ছি না, তোর জন্য একটাও মেয়ে পাচ্ছি না। ঢপ মারিস না তো। আর দেশে কি মেয়ের আকাল হয়েছে নাকি? আরে ভাই, তোর বয়সটা একটু কম হলে হয়েই যেত। তোর বয়সটা যদি 30-এর কাছাকাছি হতো না, তাহলেও একটা না একটা মেয়ে পেয়ে যেতাম। কিন্তু 50 তো হয়ে গেছে না, কেউ আর মেয়ে দিতে চাইছে না। 50 কোথায়? আমার তো বয়স হলো কি 45। তুই তো একটু মিছে কথা বলতে পারিস, বলবি কি ওই 35? ছি, মিছে কথা বলা গুনাহ, ওসব আমি পারবো না ভাই। এই তো উনিও এসে গেছেন। আরে ওনাকেও তো বলেছিলাম মেয়ের কথা। কি গো, তোমাকে মেয়ের কথা বলেছিলাম? হ্যাঁ, পেলে ঘুর ভাই, পেলে দুটো মেয়ের বাপের সঙ্গে কথা বলেছি। তারা তো শুনে আমার বললো তাড়াতাড়ি বিদায় নাও। কেন? এই বুঝলু, পাত্র হিসেবে কি আমি খারাপ নাকি? আমায় কি দেখতে সুন্দর না? আরে বাবু, তারা বলছে ছেলে দুবার বিয়ে করেছে, ঘরে 10 বছরের ছেলে আছে, তার উপরে ছেলের এত বয়স। আমরা কি জেনে শুনে মেয়েকে জলে ফেলে দেবো নাকি? তুমি বাবু বিয়ের কথা ছেড়ে রোজ 5 ওয়াক্ত নামাজ পড়ো, ধম্মে কম্মে মন দাও, মসজিদে যাও, কোরআন পাঠ করো, তাতে মন ঠান্ডা হবে। চলি বাবু, চলি। বুঝেছি, আমি সব বুঝেছি। তোদের কারো দ্বারা কিচ্ছু হবে না। আমার কাজ আমারই করতে হবে। আরে এরপর নিজেই তৃতীয়বার বিয়ের জন্য উঠে পড়ে লাগে আরিফ। ঘটক ধরাও বাকি রাখে না। কিন্তু তার বয়স, আগেও 2টি বিয়ে এবং ঘরে 10 বছরের ছেলে থাকার জন্য কোনো মেয়ের বাবাই রাজি হয় না। তবুও হাল ছাড়ে না আরিফ। সেই সময় এক রাতে বন্ধুকে ফোন করতে গিয়ে রং নাম্বারে আলাপ হয়ে যায় বছর 20-র তামান্নার সঙ্গে। আচ্ছা, আলাউদ্দিন সেদিন বলেছিল ওর হাতে একটা ভালো মেয়ে আছে, কথা বলে জানাবে। 2 দিন হয়ে গেল, কিছু জানালো না তো। না, আলাউদ্দিনকে একটা ফোন করি। দায়টা যখন আমার, খোঁজ খবর তো আমাকেই নিতে হবে। আলাউদ্দিন, এই যে আলাউদ্দিনের নাম্বার। না,
এমন কিছু রাত হয়নি, ওকে ফোনটা করেই ফেলি। আননোন নাম্বার, কে আবার করলো এখন? ধরবো নাকি? ধরেই দেখি, যদি দেখি অসভ্যতা করছে ব্লক করে দেওয়া যাবে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আলাউদ্দিন আছে? কে আলাউদ্দিন? আমার বন্ধু। না, এখানে আলাউদ্দিন নামে কেউ থাকে না। সরি, রং নাম্বার, আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন। না না, এই নাম্বারটাই তো আলাউদ্দিন নামে আমার মোবাইলে সেভ করা আছে। আপনি আলাউদ্দিন নামে নাম্বারটা সেভ করে রাখলেই তো তামান্নার নাম্বারটা আলাউদ্দিনের হয়ে যায় না, তাই না? তামান্না? কে তামান্না? আমি। বাহ, ভারী সুন্দর নাম তো আপনার। আচ্ছা, এই তামান্না নামের অর্থ কি? না না, আমি এমনি জানতে চাইলাম, যদি না বলেন বলবেন না। তামান্না নামের অর্থ আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছে, ব্যাস এগুলো। বাহ, ভারী সুন্দর। আপনার গলাটাও কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ। আমায় কিন্তু আপনি ভুল বুঝবেন না, আমি কিন্তু আলাউদ্দিনকেই ফোন করেছিলাম। বিশ্বাস করুন, আমার কোনো বাজে উদ্দেশ্য নেই। আমি কি একবার বলেছি যে আপনার কোনো বাজে উদ্দেশ্য আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি করেন? পড়াশোনা করি। তার মানে তো বয়স তো খুবই কম। খুব কম না, ওই 20। আর এখন তো মেয়েরা 20তেই বুড়ি। তা আপনি কি করেন? না, সত্যি কথা বলা যাবে না। বয়স বেশি জানলে আর হয়তো কথাই বলবে না। হ্যালো হ্যালো, কি হলো, চুপ করে গেলেন যে? না মানে নিজের পরিচয় দিতে কি কোনো আপত্তি আছে? না না, একদম না। ভাবছিলাম কি পরিচয় দেব। পরিচয় দেওয়ার মতো তো জীবনে কিছু করে উঠতে পারিনি। বাবার হোটেলে খাই, শিক্ষিত বেকার। আমি শফিকুল ইসলাম, বয়স হলো কি 25। MA BEd করে এখন চাকরির চেষ্টা করে যাচ্ছি। ওরে বাবা, আপনি তো দেখছি বেশ শিক্ষিত। তা আমাকে পড়াবেন? এক কথায় রাজি। ঠিকানা দিন, তাহলে শুরু করি কাল থেকে টিউশন। আসলে কি জানেন, বাবার বড় ব্যবসা আছে, আমায় সেখানে বসতে বলেন। কিন্তু আমার লক্ষ্য ব্যবসা নয়, সরকারি চাকরি। এত চিন্তা করবেন না, আল্লাহ একদিন ঠিক আপনার কথা শুনবেন। আপনি চাকরিটা পাবেনই। বলছেন? মন থেকেই বললাম। সত্যি? একজন অপরিচিত ছেলের জন্য আপনি আল্লাহর কাছে মন থেকে দোয়া করছেন? আপনি সত্যিই বড় ভালো মেয়ে। তাই? তা 2 মিনিট কথা বলে এত বড় সার্টিফিকেট দিয়ে দিলেন আমাকে? জানেন তো, হাড়ির একটা ভাত টিপেই বোঝা যায় যে সব ভাত সিদ্ধ হয়েছে কিনা। তাই যাকে চেনার তাকে 1 মিনিটে চেনা যায়, আর যাকে চেনার নয় তাকে সারা জীবনও চেনা যায় না। বাবা, আপনি তো দেখছি খুব ভালো ভালো কথাও বলতে পারেন। আমার হাতে অনেক সময়। আপনি যদি চান তাহলে সারাক্ষণ আপনাকে ফোন করে অনেক ভালো ভালো কথা শোনাতে পারি। আমারও শোনার কোনো আপত্তি নেই। সেই রাতের পর থেকে প্রায়শই দিনে রাতে বহুবার তামান্নার সঙ্গে আরিফের ফোনে কথা চলতে থাকে। আরিফকে একজন উচ্চ শিক্ষিত যুবক জেনে এবং আরিফের বিভিন্ন মিথ্যে কথায় আকৃষ্ট হয়ে ধীরে ধীরে আরিফের প্রেমে পড়ে যায় তামান্না। আরিফ যেন হাতে চাঁদ পায়। সে ঠিক করে ফেলে যে তামান্নাকে যে কোনো উপায়ে সে তার 3 নম্বর বউ বানাবেই। সেই মতো সে সব ব্যবস্থা করতে থাকে। তোমায় ছাড়া আমার পক্ষে আর একা থাকা সম্ভব না। আমায় তুমি শাদি করো তামান্না। আমিও তো চাই গো,
তোমাকে খুব মিস করি, তোমার কাছে যেতে ইচ্ছা করে। আচ্ছা শোনো না, কালকে একবার আমার সঙ্গে দেখা করবে গো? আসলে তোমাকে তো কোনো দিন দেখিনি, আর তোমারও দেখা হয়ে যাবে আমাকে শাদির আগে। বলো না গো, দেখা করবে? আচ্ছা বেশ বেশ, শোনো শোনো, এখন একটা ভিডিও কল করি প্লিজ। না না, নো ভিডিও কল, কালই একবারে সামনাসামনি দেখা করব। আচ্ছা চলো না, কালকে আমরা শাদি করে নিই, আমি সব ব্যবস্থা করে রাখছি। পাগল একটা। তা আমাকে সামনাসামনি দেখে যদি তোমার পছন্দ না হয় তাহলে? তুমি তো এখন আমার পছন্দ অপছন্দের ঊর্ধ্বে চলে গেছো গো। তুমি তো আমার একমাত্র ভালোবাসা। তুমি কি জানো, তোমার ছবি আমি আমার মনে এঁকে রেখেছি। তা তোমার মনের ছবির সঙ্গে যদি বাস্তবের আমার ছবিটা যদি না মেলে, তাহলে আমার হাতটা ছেড়ে দিয়ে চলে যাবে না তো? আল্লাহ কসম, কোনো দিনও যাব না। তাহলে কালকে দেখা হোক। বেশ, তাহলে বলো কখন আর কোথায়? আমি আধ ঘন্টা বাদে তোমাকে ফোন করে বলছি। পরের দিনই সেজে গুজে নির্দিষ্ট জায়গাতে গিয়ে তামান্নার সামনে উপস্থিত হয় আরিফ, আর তারপরেই ঘটে বিপত্তি। তামান্না, আপনি? সে কি, আমায় চিনতে পারছো না? আরে গলা শুনেও বুঝতে পারলে না? আমি তো তোমার শফিকুল। আপনি শফিকুল? আপনি কি করে শফিকুল হবেন? ও, আপনি কি শফিকুলের আব্বা? প্লিজ বলুন না শফিকুল কোথায়? না না না, আমি তোমার শফিকুল। কিন্তু শফিকুল তো বলেছিল না বয়স 25। কেন, আমায় দেখে তোমার কত মনে হচ্ছে? 50। ধুস, যাকে আমি কিন্তু তোমায় যেমন ভেবেছিলাম, তুমি তার চাইতে অনেক সুন্দর। এই না, এই নাও, তোমার জন্য এনেছিলাম। নাও না, নাও না না, এই নাও। শোনো, আমি বাড়ি যাব। আমার ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে? আমার বয়সটা শুধু দেখলে। কিন্তু আপনি আমাকে মিথ্যা কেন বললেন? সত্যিটা তো বলতেই পারতেন। যাকে যা হয়েছে বাদ দাও। আমায় যখন তোমার পছন্দই না, চলো তোমাকে বাড়ি দিয়ে আসি। অটো বাইরেই দাঁড় করানো আছে, চলো চলো। থাক, আমাকে নিয়ে আপনাকে অত ভাবতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। এরকম নিশ্চয়তা করো না তামান্না। অটোতে যতটা পথ একসাথে যাওয়া যায়, সেটাই আমার জীবনের বড় পাওনা। আরে অত ভাবছো কেন? মানুষটা আমি এতটা খারাপ নই। এসো 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 এসো, আসো। শোনো না, রাস্তায় আমার একজনের সাথে 2 মিনিটের কাজ আছে, বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট। এই যে নামো তামান্না, আরে বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের ব্যাপার। এসো এসো, নামো নামো। আপনি তো বললেন আমাকে বাড়ি পৌঁছে দেবেন। আপনি আপনার কাজ সারুন, আমি ঠিক বাড়ি পৌঁছে যেতে পারবো। আহা, ভয় পাচ্ছ কেন? তোমার কি মনে হয় আমি তোমার কোনো ক্ষতি করতে পারি? এসো এসো। আমি অটোতেই বসছি, আপনি আপনার কাজ মিটিয়ে তাড়াতাড়ি আসুন। না না, তা কি করে হয়? আত্মীয় কোনো মানুষ না গেলে তো রাগ করতে পারে, তাকে কটা টাকা দিয়েই চলে যাবো। এসো এসো এসো। আমার ভালো লাগছে না, আর চিনি না জানি আমি কার বাড়িতে যাব। না না, দেখো আমার মান সম্মানের ব্যাপার, 2 মিনিটের জন্য চলো, তারপরে আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেবো। এসো 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 না, এসো এসো। এই যে এসো 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 এসো, এই যে আসো 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 আসো। আরে বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট। আসো 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 আসো।
এই তো চলে এসছি। এসো 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 এসো। আজমা যাও তো বিবি জানরে শাদির পোশাকে সাজিয়ে দাও। জি ভাই। যাও তামান্না, তুমি তাড়াতাড়ি সেজে গুজে নাও। এসবের মানে কি? মানে আরে মানেটা তো সহজ। আজকে যে আমাদের শাদি, তোমার কালকে বলেছিলাম না আমি সব ব্যবস্থা করে রাখবো, সব ব্যবস্থা করে দিয়েছি। ওই যে মৌলভী সাহেব, সালাম করো সালাম করো। আমি কেন আপনাকে শাদি করব? আমি কোনো মতেই আপনাকে শাদি করব না। আর শুনুন, আপনার থেকে না আমার আব্বুর বয়স অনেক কম। আপনি একজন মিথ্যাবাদী লোক। আমি এখন এখান থেকে চলে যাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এসো এসো এসো, এই যে আমার ঘর, কেমন পছন্দ হয়েছে? হারুন, ও হারুন, এই যে হারুন, খুব যে আম্মা আম্মা করছিলি, হ্যাঁ নে তোর নতুন আম্মার এনেছি, আমার ছেলে হারুন। আপনার ছেলেও আছে? ও তো এখন থেকে তোমারও ছেলে। কি নসিব বলে দেখি তোমার, হ্যাঁ বিনা পরিশ্রমে একটা ছেলে পেয়ে গেলে। আমার মোবাইলটা দিন তো, আমি বাড়িতে ফোন করব। তোমার তো ভাবতে হবে না, আমি বাড়িতে সব খবর দিয়ে দেবো। বাবা, আমারে পছন্দ হয়েছে? তাহলে যাও বাবা, তুমি পাশের ঘরে শুতে যাও। হ্যাঁ, এখন থেকে এই ঘরে আমি আর তোমার নতুন আম্মা থাকবো, কেমন? যাও তুমি পাশের ঘরে যাও, যাও। এসো 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 এসো, আরে ভয় নেই, এসো 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 এইদিকে। বড় ভাইয়া, বড় ভাইয়া। আকবর, এসছিস? এসব কি শুনছি? হারুন বলল তুমি নাকি আবার শাদি করেছো। হ্যাঁ রে, করেই ফেললাম। আরে আমাদের জানালে না পর্যন্ত। হঠাৎই করে ফেললাম। কই গো তামান্না বিবি, একবার এইদিকে এসো, দেখো তোমার দেওর এসেছে। কই তামান্না বিবি? যাও তামান্না বিবি, যাও তুমি এখন ভেতরে যাও। আকবর, কেমন দেখলি তোর নতুন ভাবিরে? এ তো স্কুলে পড়া কোচি মেয়ে। তোরা তো আশাই ছেড়ে দিয়েছিলি, ভেবেছিলি আমি আর শাদি করতে মেয়ে পাবো না। কেমন কোচিমে শাদি করে তোদের মুখটা বন্ধ করে দিলাম বলতো। বড় ভাইয়া, এই বয়সে এসে এরকম কোচি মেয়েকে তিনবার এবার বিয়ে করাটা একদম উচিত হলো না। বুঝেছি, হিংসে বলছিস? আমার এই কচি বউ দেখে তোদের হিংসে হচ্ছে, বুঝি না আমি সব বুঝি। ইতিমধ্যে খোঁজ খবর পেয়ে তামান্নার বাবা মা চলে আসে আরিফের বাড়িতে। তারা মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, তামান্নাও রাজি, কিন্তু আরিফ সালিশি সভা ডাকে। দেখেন, শুধু দোষারোপ করে লাভ নেই, আমাদের একটা সুষ্ঠু সিদ্ধান্তে আসতে হবে। কিন্তু আমার মেয়ে তো ঠকানো হয়েছে, ওর সাথে মিথ্যা বলি প্রতারণা করা হয়েছে। আপনার মেয়ের বয়স কত? 19-20 হবে। তার মানে তো মেয়ে সাবালিকা।
নাবালিকা হলে তো ঠকানের প্রশ্ন আসতো। কিন্তু উনি আমাকে জোর করে শাদি করেছে, আমি এই লোকটার সাথে সংসার করব না। দেখো, তুমি নিজে সিদ্ধান্ত নিলে তো হবে না মা, আরিফের সিদ্ধান্ত শুনতে হবে। আরিফ, তোমার কি মত বলো? জি, আমি তো ওর লেগে সংসার করতেই চাই, আমি জোরে খুব ভালোবাসি। তাহলে তো আমার কিছু বলার নেই। কিন্তু মৌলভী সাহেব, উনি যখন সম্মত নয় তখন। এই তুই চুপ কর। মৌলভী সাহেব কি তোর সম্মতি জানতে চাইছে? আমি আজই আমার আব্বু আম্মির সঙ্গে বাড়ি চলে যাব। এই বুড়ো লোকটার সাথে সংসার আমি করব না। চুপ করো। বিয়ে শাদিটা কি তোমরা ছেলে খেলা মনে করো? আরিফের না হয় একটু বয়স বেশি হয়েছে। জেনে রাখো, পুরুষদের 70 বছর পর্যন্ত যৌবন থাকে, আর মেয়েরা তো 20তেই বুড়ি। ও তো আমার না রাখবো, তুমি কিছু কও না। কাউকে কিছু বলতে হবে না। আজকের এই সালিশি সভার আমি হলাম বিচারক। উভয় পক্ষের কথা শুনে আমি এই সিদ্ধান্তে আসলাম যে শাদী ভাঙা যাবে না। আদিত্য পাত্র খারাপ না, বাড়িঘর ভালো, বেশ অবস্থাপন্ন। সব থেকে বড় কথা, শাদীটা যখন একবার হয়েই গেছে, তখন শুধু শুধু বয়সের দোহাই দিয়ে, বয়স বেশির দোহাই দিয়ে শাদী ভাঙা যাবে না, লোক হাসানো যাবে না। শাদী যখন একবার হয়ে গেছে, আর কোনো কথা নাই। পাকা সিদ্ধান্ত হলো তমান্না বিবির আরিফের ঘর সংসার করতে হবে। সিদ্ধান্ত পাকা। বাধ্য হয়ে সালিশি সভার সিদ্ধান্ত মেনে নিতে হয় তামান্নাকে। সে বুকে পাথর বেঁধে আরিফের সংসার করতে থাকে। এইভাবে কেটে যায় প্রায় বছর দুয়েক। এরই মধ্যে ঠিক একই রকম ভাবে, মানে ঠিক যেমন ভাবে রং নাম্বারের ফোনে আরিফের সঙ্গে আলাপ হয়েছিল, ঠিক তেমনই রং নাম্বারের ফোনে তৌকিরের সঙ্গে আলাপ হয় তামান্নার। কয়েকদিন কথা বলে তৌকিরকে ভালো লাগে তার। একদিন তারা দেখা করে। ইস, ওই লোকটা তোমার সঙ্গে এত বড় প্রতারণা করেছে। এখন বুঝতে পারি প্রথম কেন তুমি আমায় বিশ্বাস করতে না। আসলে কি বলো তো তৌকির, রং নাম্বারে ফোন করে না আমার সাথে যেভাবে প্রতারণা করেছিল, তোমার ফোনটা পেও না ঠিক তাই মনে হয়েছিল তোমাকে। তারপর দিনের পর দিন তোমার সঙ্গে কথা বলে বুঝলাম তুমি মানুষটা হয়তো খুব ভালো, মিথ্যেবাদী নাও। কিন্তু মনে তো একটা সংশয় থেকেই গেছিল যতদিন না তোমার সাথে দেখা হচ্ছিল। তা ম্যাডাম, এখন সংশয় কেটেছে? একদম, আর কোনো সংশয় নেই। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলবো, তুমি যদি কিছু না মনে করো। মনে কেন করবো, বলো প্লিজ। জানো, আমি না যেমন স্বামীর স্বপ্ন দেখতাম, তুমি না ঠিক সেরকম। সেই এলে তো এলে। কিন্তু এত দেরি করে কেন এলে গো? সময় তো চলে যায়নি, আর দেরিও হয়ে যায়। আল্লাহ চাইলে আর তুমি চাইলে আমরা সংসার করতে পারি। আমিও তো চাই, কিন্তু কি বলো তো, যদি আল্লাহ না চায় না, ওই পশুটার হাত থেকে আমার মুক্তি নেই। তামান্না তৌকির পরস্পরকে ভীষণভাবে ভালোবেসে ফেলে। তারা লুকিয়ে চুরিয়ে পরস্পরের সঙ্গে দেখা করতে শুরু করে। এদিকে আরিফের কেমন যেন একটা সন্দেহ হয়। সে তামান্নার উপর নজর রাখতে শুরু করে। একদিন হাতে নাতে ধরেও ফেলে। মনে হয় এক্ষুনি তোমার কাছে ছুটে চলে যাই, একটুও ভালো লাগছে না তোমাকে ছাড়া। আমারও একই অবস্থা গো, তোমাকে নিয়ে একদিন ঠিক পালিয়ে যাব। দেখো কবে তৌকির, কবে আমাকে নিয়ে যাবে তোমার কাছে? এই পশুটার সাথে সংসার করতে আমার ভালো লাগছে না। খুব শিগগির তোমাকে নিয়ে পালিয়ে যাব, আমি সব ব্যবস্থা করছি। যা ব্যবস্থা করো তাড়াতাড়ি করো। আমি তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। তুমি আমার প্রথম ভালোবাসা,
তুমি আমাকে শিখিয়েছো ভালোবাসার আসল মানে। আই লাভ ইউ জান, আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। তামান্না, তোমার পিছনে কি? চরিত্রহীন মেয়ে ছেলে, আমারে লুকিয়ে তুই পরপুরুষের সঙ্গে ঢলাঢলি করিস? তোর এত বড় সাহস! তোর বোন আজ আমি ভেঙে দেবো। এই, তুমি আমার ফোন ফেললে কেন? অসভ্য ইতর! হ্যাঁ, আমি তৌকিরকে ভালোবাসি আর ওকে আমি শাদি করব। তোমার মতো পুরো সংসার কে করবে? তুই আজ মেরে শেষ করবো, তোরে কবরে দেবো আজকে। হ্যাঁ, একদম গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি করবি তুই? সেটা তুমি কদিন পরে বুঝতে পারবে কি করি। আর এই ঘটনার দুদিন পরেই দাদার লাশ পাওয়া যায় কলাবাগানে। তার মানে আপনার অনুমান তামান্না তৌকির মিলে আপনার দাদা আরিফ আলীকে মেরেছে? অনুমান নয় স্যার, এটাই ঘটেছে। ওই লোকটার এত বড় সাহস, ও তোমার গায়ে হাত দিয়েছে? ওর হাত আমি গুঁড়িয়ে দেবো। শুধু হাত ভাঙলে হবে না তৌকির, ওকে পৃথিবী থেকে সরাতে হবে। তাই হবে, আরিফ আলী পৃথিবী থেকে সরবে। আজ রাতেই সরাতে হবে তৌকির। আর ওকে কোথায় কিভাবে একা পাওয়া যায় সেটা আমি খুব ভালো করে জানি। তুমি শুধু ওকে মারার জন্য তৈরি হও। আরিফের ভাই আকবরের অভিযোগের ভিত্তিতে ডোমকল থানার পুলিশ তামান্না আর তার প্রেমিক তৌকিরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালায়। তাদের বিরুদ্ধে 302, 201 এবং 34 নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। কিছুদিনের মধ্যেই বিচার শুরু হবে। 10ই মে 2022-এ ঘটে যাওয়া এই ঘটনাটি একটি বিরলতম ঘটনা, যে ঘটনায় রয়েছে মিথ্যাচার, প্রতারণা, সন্দেহ, অবিশ্বাস, অত্যাচার ও পরকীয়া। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।